আসসালামু আলাইকুম ইমরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব যে ফ্যামিলি কার্ড ভাতা এবং যারা সুপারভাইজার পদে যে আবেদনগুলো, এইগুলোর হচ্ছে বেতন কেমন বা কিভাবে পাবেন এবং কত টাকা বা কতদিন পরে এই বেতনগুলো পাবেন। তো এই নিয়ে মূলত আলোচনা, আশা করি অনেকেই রিকোয়েস্ট ছিল। তো ভিডিওটি দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে যেটা আপনাদের জন্য একটি জাস্ট সাজানো আছে, আমরা সাজিয়ে রাখছি। তো এখানে সম্মানী ও ভাতার কাঠামো, ওকে। তো এইখানে মূল যেটা কথা সেটা হচ্ছে যারা মূল তথ্য সংগ্রহকারী তারা পাবেন প্রশিক্ষণ ভাতা প্লাস ৪৫ দিনের মাঠ ভাতা প্লাস পরিবহন সহায়তা। কারণ এই টোটাল সার্ভেটা চলবে ৪৫ দিন। এবং সুপারভাইজার যারা আছে, সুপারভাইজারগণ কাজের পরিধি ও তদারকের দায়িত্ব বেশি থাকায় মূল তথ্য সংগ্রহকারীর চেয়ে ৩০ থেকে ৪০% বেশি সম্মানী ভাতা পাবেন। রিজার্ভ তথ্য সংগ্রহকারী যদি কোনো কারণে মূল মাঠে মোতায়েন না হন তবে তারা শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা পাবেন, তবে মূল গণনাকারীর অনুপস্থিতিতে মাঠে দায়িত্ব পেলে দিন অনুযায়ী পূর্ণ ভাতা পাবেন। নির্দিষ্ট টাকার অঙ্কটি সরকারি বাজেট কোড অনুযায়ী বিল পাসের মাধ্যমে নির্ধারিত হয়, যা শুমারি শেষে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে চলে যাবে। এবং এইখানে যেই কাজের সময়সীমা, আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিব। কাজের সময়কাল হচ্ছে ১ আগস্ট থেকে ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, মোট ৪৫ দিন, যেটা আগেই বলছি। টোটাল এই সার্ভেটা হবে ৪৫ দিন। এবং পেমেন্টের নীতি যেটা, শুমারি সম্পূর্ণ হওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে ডিজিটাল এমএফএস এর মাধ্যমে সম্পূর্ণ টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। কোনো প্রকার এখানে নগদ অর্থ প্রদান করা হবে না। টোটালি আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু এই টাকাটি পরিশোধ করা হবে। তো এবারে মূল যে কথাটি ছিল যে ফ্যামিলি কার্ডের সময় অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারে কোনো নির্দিষ্ট স্থায়ী মাসিক বেতন দেওয়া হবে না। আপনাদের কোনো নির্দিষ্ট বা স্থায়ী এরকম কোনো বেতন দেওয়া হবে না, বরং কাজ শেষে সরকার নির্ধারিত হারে এককালীন প্রশিক্ষণ ভাতা, মাঠ ভাতা, সম্মানী, পরিবহন সহায়তা, মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে প্রদান করা হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদের যে টাকার কোনো অঙ্ক আছে, অ্যামাউন্ট, এরকম কোনো কিছু না। আপনাদের এককালীন একটি ভাতা প্রদান করা হবে, যেটা হচ্ছে সকল খরচের, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আপনার কাজ শেষ হওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে কিন্তু আপনি আপনার বেতনটি অর্থাৎ সম্মানী ভাতাটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।